অ্যান্ড লাভলি সিরাম ক্রিম। বেরিয়ে পড়ো, নিজের পরিচয় গড়ো। দীপা, দেখ তো কতক্ষণ, অত খিদে লেগে গেল। আমাকে অন্তত এক কাপ র চা দে, তুই বানিয়ে আন। সরি বাবা, আমি যেতে পারবো না কিচেনে। ভাবি আমাকে কিচেনে ঢুকতে একদম মানা করে দিছে। টেক 23, আফা টেক 24, টেক 24, অ্যাকশন। হ্যালো ফ্রেন্ডস, আপনারা তো অলরেডি জানেন দিনাজপুর থেকে আমার শ্বশুর শাশুড়ি আর ননদ আমাদের বাসায় বেড়াতে এসেছে। তাই এখন আজকে আমি তাদের জন্য নাস্তা বানাচ্ছি। আসলে হয়েছে কি, আমার শ্বশুর শাশুড়ি এবং আমার ননদ না আমার হাতের রান্না ছাড়া খেতেই পারে না। কি করব বলেন? তো এখন আমি দেখাচ্ছি যে কি কি দিয়ে আমি আজকে নাস্তা বানাবো। ফ্রেন্ডস, এটা হচ্ছে আটা, আর কি সরকমলা, এটা হচ্ছে পানি ফ্রেন্ডস, আর এটা হচ্ছে আমাদের হেল্পিং হ্যান্ড কমলা। কমলা হাই বলো। হাই, সুন্দর করে হাই বলো। সো ফ্রেন্ডস, এখন আমাদের হেল্পিং হ্যান্ড কমলা ডো বানাবে। কমলা, ডো বানানো শুরু করো। আস্তে কমলা, স্লোলি স্লোলি, সবাইকে দেখতে দাও। আফা সকাল তো আপনার ময়দা কসলাইতে কসলাইতে আমার পুরো 8টা বিষয় হয়ে গেছে গা। আমি 2 হাত দিয়া কসলাইতেছি। কাট। এই, তোমাকে না কতবার করে বলেছি ভিডিও যখন রেকর্ড করবো এত আজে বাজে কথা বলবে না, এত বেশি কথা বলো কেন? আচ্ছা ঠিক আছে, অ্যাকশন। কি হলো? তোমার সব এভাবে বসে আছো কেন? লামিসা কই? আর নাস্তা কই? বৌমা নাস্তা বানাচ্ছে। আমি বলেছিলাম একটু হেল্প করি, বললো কাউকে লাগবে না, ও একাই পারবে। এটা কি স্পেশাল নাকি, এটা কি বানাচ্ছে নাকি? সর্বনাশ। দিবা, গিয়ে দেখো তোর ভাবি কি করছে, তাড়াতাড়ি যা। ওই নিশ্চয় ভিডিও কিছু একটা করছে, যা তো। ভাইয়া, কিচেনে যে কোনো লাভ নাই। ভাবি আমাকে বলছে 20 থেকে 30 মিনিট সময় লাগবে। আরে আমার দেরি হয়ে যাচ্ছে, অফিস আছে। অফিস মানে আজকে শুক্রবার ছুটি না? মা, আউটসোর্সিং এর কাজ না, বিদেশিদের সাথে কাজ, ওই ছুটি টুটি কিছু নেই। কি বানাচ্ছে? থামো না, দেখো না কি পায়। ওহ, এখন আমি বানাবো আপনাদের জন্য প্যাচ পরোটা, আর সাথে থাকবে গরম গরম গরুর ঝুড়া মাংস, আর ডিম ভাজি তো আছেই। ফ্রেন্ডস, এখন আমি আপনাকে দেখাবো যে কিভাবে আমরা ফ্রেন্ডস, এটা হচ্ছে আমার হাজবেন্ড। এই, সবাইকে হাই দাও। আসসালামু আলাইকুম। আসলে আমার হাজবেন্ডটা এত সুইট, এত রোমান্টিক, দেখেন আমাকে ছাড়া না থাকতেই পারে না। এক মুহূর্ত দেখলে রান্নাঘরে আমার চলে দেরি আসে। হয়ে যাচ্ছে, আমার অফিস যেতে হবে। তুমি যদি কিছু খেতে চাও, আমি একটু খেয়ে যাই, একটু অফিস যেতে পারি। আমি জাস্ট 10 মিনিটের মধ্যে তোমাকে গরম গরম প্যাচ পরোটা বানিয়ে দিচ্ছি। কি পরোটা? প্যাচ পরোটা। বুঝতে পেরেছি, তোমার প্যাচ পরোটার প্যাচের মধ্যে আমি পড়তে যাচ্ছি না। আব্বা আম্মা না খেয়ে বসে আছে, তুমি নাস্তা বানাবে, ওটা খেয়ে তারা হয়তো একটু শান্তি পাবে। দয়া করে তাদেরকে একটু খাবারটা দাও। কাট। দেখতেছে যে ভিডিও করতেছি, এর মধ্যে কি বলতে হবে এই লোকটা কোনো সেন্সই নাই। দিছে মেজাজটা খারাপ করে। টেক 25। আফা আমি মাপ চাই আফা, আমি আর পারতাম না, আমি আর পারতাম না। আচ্ছা ঠিক আছে। কমলা, পাশের এখানে যে একটা রেস্টুরেন্ট আছে না, ওইখান থেকে একটু গরুর ঝুড়া মাংস আর প্যাচ পরোটা ডিম ভাজিটা একটু নিয়ে আসবা। হ্যাঁ, আমি টাকা দিয়ে দিচ্ছি। ভালো না কমলা? সুইট। একটা কথা কই, আল্লাহ বাঁচাইছে। বেশি কথা বলে দূর ভিডিওটা। স্যার আসতে পারি স্যার? আসো। স্যার আমাদের আপডেট ফাইলটা। আচ্ছা, আবার রাখুন। কিছু বলবো হাফিজ? স্যার আপনি স্যান্ডউইচ খাচ্ছেন? ভাবিরা তো মজা করে বানানো প্যাচ পরোটা খেয়ে আসেননি স্যার?
তোমার ভাবি প্যাঁচ পরোটা বানিয়েছে, এটা তুমি কি করে জানো? স্যার আমি মাত্র ভাবির ব্লগ দেখে আসলাম স্যার। আমি তো স্যার ভাবির বিগ ফ্যান স্যার, রেগুলার অডিয়েন্স বলা যায় স্যার। স্যার একটা ভিডিও স্যার মিস যায় না স্যার। স্যার ভাবি যতগুলো খাবারের ভিডিও মেক করে স্যার, এত সুন্দর সুন্দর কন্টেন্ট এত সুন্দর করে স্যার ডেলিভার করে, প্রেজেন্ট করে। আর ভাবি এত সুন্দর ডান্সের স্কিল স্যার, কি বলবো স্যার। স্যার গত পরশুর ভাবির আপলোড করা ডান্সের রিলসটা স্যার 1 মিলিয়ন ক্রস করে গেছে স্যার। স্যার আমার একটা ছোট্ট আবদার ছিল স্যার। স্যার আপনার আর ভাবির দুইজনের একটা ডান্সের ডুয়েট রিলস দেখতে চাই স্যার। তুমি তোমার ভাবির ব্লগ দেখো? জি স্যার, বিগ ফ্যান স্যার, রেগুলার অডিয়েন্স। হাফিজ, জি স্যার। তুমি এক কাজ করো, জি স্যার। গত 3 বছরে আমাদের যত ক্লায়েন্টের প্রোফাইল লিস্ট, ওটার ডিটেলটা আজকের মধ্যে তুমি আমাকে জমা দেবে। স্যার 3 বছর স্যার? 5 বছর। স্যার 5 বছরে স্যার? 8 বছর। ওকে স্যার, আমি যাচ্ছি স্যার। হ্যালো, এই তোমাকে কতবার না বলছি এটা আমার রিল বানানোর সময় তুমি ফোন দিছো কেন? ভালো লাগে না, দিলা তুমি জাস্ট আবার খারাপ করে। দেখো লামি, হাফিজ, এই এক্সপ্রেশন আর হবে বল? জীবনও না। দেখে আবার কর, একবার করে মানা দেন আবার করি। আড়াইব না, আড়াইবই না। লনফা, আচ্ছা আচ্ছা, অ্যাকশন। তুমি দাও। বৌমা, এই যে তোমার জন্য একটা শাড়ি তোমার বাবা, আমি, দীপা সবাই পছন্দ করে এনেছি। না বৌমা, থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ বাবা। দেখো হ্যালো মাই লাভলি ফ্রেন্ডস, আই অ্যাম ব্যাক। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অ্যামেজিং একটা আনবক্সিং ভিডিও। এটা কি জানেন? এটা হচ্ছে আমার শাশুড়ির তরফ থেকে আমার জন্য সুইট একটা গিফট। লেটস আনবক্স ইট। ও মাই গড, সাচ আ বিউটিফুল শাড়ি। এই শাড়িটা পরলে কি আমাকে পরীর মতন লাগবে না? সবাই কমেন্ট করে জানান। আনবক্সিং এর সেকেন্ড পার্টে কি থাকছে এটা জানার জন্য আমার চ্যানেলে সবসময় চোখ রাখতে হবে। অ্যান্ড অবভিয়াসলি আমি আমার ফ্যান্স অ্যান্ড ফলোয়ার্সের জন্য এই শাড়িটা পরে সুন্দর সুন্দর রিল আপলোড করবো। সবাই বেশি বেশি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন এবং সুন্দর সুন্দর কমেন্ট করুন। বাই। লামি, আসো তোমার সাথে একটু। কোথায়? আসো না, তোমার একটা জিনিস দেখাবো, আসো। কোথায়? আরে আসো না আগে। স্নান করো। দাঁড়াও, কোথায় নিয়ে আসো। যাচ্ছ? আসো, কি ছাদে নিয়ে আসছো আসো কেন? না, আসো। কি? আগে দাঁড়াও, স্থির হও একটু। দেখো কি সুন্দর চাঁদ, আজ পূর্ণিমা। ও মাই গড, আজকে পূর্ণিমা। তুমি জাস্ট একটা সেকেন্ড দাঁড়াও। হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। কোথায় যাচ্ছ? একটা সেকেন্ড ওয়েট করো। লামিসা, কোথায় যাচ্ছ? হ্যালো মাই লাভলি
আমি আপনাদের সাথে শেয়ার করব অত্যন্ত মনোরম একটা দৃশ্য। আমি জানি আপনারা অনেকেই এখন বাসায় আছেন, তাই আপনাদের সাথে এই সুন্দর মোমেন্টটা শেয়ার না করে আমি পারলামই না। এই দেখুন পূর্ণিমার চাঁদ, কি সুন্দর! দেখেন 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 কি সুন্দর চাঁদ। আসলে আমার হাজব্যান্ড আমাকে আজকে ছাদে নিয়ে এসেছে এই পূর্ণিমার চাঁদ দেখানোর জন্য। সো এই স্পেশাল মোমেন্টটা শুধু আমি আমার সাথে কেন করব, তাই চাচ্ছিলাম যে আপনাদের সাথে এই স্পেশাল মোমেন্টটা আমি শেয়ার করি। আসলে আপনার সাথে কিছু শেয়ার না করলে আমার ভালোই লাগে না, আপনারা বোর্ড হবেন বাসায় বসে, তাই এনে বৌমা একটা টুকরা, ও সরি, কাজ করছিলে? আচ্ছা না না মা, আসলে হয়েছে কি জানেন, আজকে আমি ফেসবুকে একটা ভিডিও আপলোড করেছি, তো এখানে আমার কত ফ্যান ফলোয়ার্স রয়েছে, লাইক আর কমেন্ট করছে। তো যারা যারা সুন্দর সুন্দর কমেন্ট করছে তাদেরকে আমি আবার সুন্দর সুন্দর রিপ্লাই দিচ্ছি। আর কিছু বদমাইশকে আমার জীবনের জন্য জীবন থেকে ব্লক করে দিচ্ছি। ও বৌমা, এই যে তোমার ভিডিওগুলো, এটা মানে আমরা কিভাবে দেখব? কেন মা, আপনার সোশ্যাল নেটওয়ার্কে কোনো অ্যাকাউন্ট নেই? না না, ওগুলো দিয়ে আমি কি করব? কি বলেন মা, আপনার সোশ্যাল নেটওয়ার্কে কোনো অ্যাকাউন্ট থাকবে না? আপনি আপনার ফোনটা আমাকে এক্ষুনি দিন, আমি অ্যাটলিস্ট আপনাকে ফেসবুকে একটা অ্যাকাউন্ট খুলে দিচ্ছি। এতে আমারও লাভ আছে, আপনি আমার ভিডিওস আর পিকচার্সগুলোতে প্রত্যেক দিন লাইকস আর কমেন্টস দিবেন। তোমার বাবাকেও একটা খুলে দাও। আচ্ছা, কি এই ফেসবুকে অ্যাকাউন্ট খুলে দেবে বৌমা। না, এসব খুলে আমি কি করব? কি বলেন বাবা, এই যুগে ফেসবুকে অ্যাকাউন্ট থাকা কতটা ইম্পর্টেন্ট এটা সম্পর্কে আপনার কোনো আইডিয়া আছে? এই যুগে যাদের সোশ্যাল নেটওয়ার্কে কোনো অ্যাকাউন্ট নেই তারা পৃথিবীতেই নেই। কি বলো, আমি পৃথিবীতে নেই? হ্যাঁ বৌমা, আমিও পৃথিবীতে নেই? না মা, আপনিও পৃথিবীতে নেই। না না বৌমা, তুমি আমার একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে দাও। আমি পৃথিবীতে থাকতে চাই, অন্তত আমার মেয়েটা মানে দীপার বিয়ে পর্যন্ত থাকতে চাই। খুলে দাও। মা, আপনার কিছু ইনফরমেশন হ্যাঁ বলো। আপনার নাম, আপনার ডেট, বাজার। এই কামাল, তোমার মোবাইলে ফেসবুক অ্যাকাউন্ট আছে? জি স্যার, আছে তো, 500 ফলোয়ার স্যার। এই দেখো, কামালও পৃথিবীতে আছে, অথচ আমরা দুজনেই নাই। বৌমা খুলে দাও। বোমা, আমাকেও তাহলে একটা অ্যাকাউন্ট খুলে দাও। ও, একটা ও খুলুক, একটা তুমি খুলো। আর ওই সালামের অবস্থা কি বাবা? ভালো তো? হ্যাঁ ভালো। একটু ভাত দাও, ভাত দাও আমাকে একটু। ওকে আসে এখনো? কোন দিকে মন? বাদ দাও না ফোন। আচ্ছা ঠিক আছে, পরিষ্কার করে দেবেন। এই কমলা, এদিকে আসো। এটা ভাত, আচ্ছা থাক থাক, পরে সরাও, খাওয়া শেষ করে নি। তুমি ভাত নাও, খাও। খাচ্ছ না কেন? আমার ওষুধ কোথায় রেখেছো? খুঁজে পাচ্ছি না তো। একটু কাজ করছি এখন, তুমি নিজে খুঁজে নাও। কি করছো? ফেসবুক অ্যাকাউন্টে ঢুকেছি, একটু দেখছিলাম। ভালো কথা, তুমি এসছো যখন একটা একটা সেলফি তুলে নিয়ে আসো। আর আমি কেন? আরে বাবা আসো না, পোস্ট করব। কাছে আসো। একটু করে থাকো। আমি এরকম করবো কেন? ও হ্যাঁ, তোমার করার দরকার নেই, এগুলো তো মেয়েরা করে। ঠিক আছে, তুমি স্বাভাবিক থাকো। ঠিক আছে। জানো, এই ওই দিন যে পোস্ট করলাম না, আমার 4টা ছবিতে 4টা লাইক পড়েছে। টিকে দিল এই বৌমা, দীপা, কমলা আর আমি। তোমারও তো অ্যাকাউন্ট আছে, একটা লাইক দিয়ে দিও, হার্ট দিও। হ্যাঁ দিচ্ছি। এই যে তুমি থাকো, আমি একটু ওই বৌমার কাছে যাই। ছবিটা তুললাম না, এটা পোস্ট করব, বৌমা একটু এডিট করে দেবে, তারপর পোস্ট করে দেবো। বৌমা, বৌমা, বৌমা।
বাবা এখানে দাঁড়িয়েছো কেন? না, ঘরের মধ্যে একটু হাঁসফাঁস লাগছিল। ও জানিসই তো, খোলা জায়গায় থেকে অভ্যাস। ঢাকা শহরে এই জন্য বেশি দিন থাকতে চাই না, কেমন যেন দম বন্ধ লাগে। আকাশ দেখা যায় না, চারিদিক বন্ধ, ভাল লাগে না। ঠিক বলেছো। তুই দিনাজপুর কবে যাবি? যাবো যাবো, শীঘ্রই যাবো। আয়, বৌমাকে নিয়ে ঘুরে আয়, তাহলে দেখবি যে মনটা ভালো লাগবে। আসবো। তোকে একটা কথা বলি, কিছু মনে করিস না। বাবা এভাবে কথা কেন বলছো? না মানে কথাটা বৌমাকে নিয়ে। ও যেভাবে মোবাইল আর সোশ্যাল নেটওয়ার্ক নিয়ে ব্যস্ত থাকে, অবশ্য আজকালকার ছেলেমেয়েরা এটা করেই, কিন্তু ও যেভাবে পড়ে থাকে, মানে সব কিছুতে একটা পরিমিতি থাকার দরকার, তাই না? তুই ওকে একটু বোঝাস, ওকে একটু কনসার্ন করে বিষয়। আজকাল যেভাবে পত্রিকায় দেখছি যে সোশ্যাল নেটওয়ার্কের জন্য কত মানুষ কত ধরনের বিপদে পড়ছে, কারো সংসার ভাঙছে, কেউ পাগল হয়ে যাচ্ছে। আমার তো এসব পড়ে টেনশন লাগে। পারলে বৌমাকে একটু সময় দে। জানি তুই ব্যস্ত থাকিস, রাত করে বাড়ি ফিরিস, বিদেশিদের সঙ্গে কাজ, তারপর একটু সময় দিস। শোন বাবা, বৌমার সঙ্গে কিছু মধুর স্মৃতি তৈরি কর, যেটা ফোনে না, মনে থাকে। যে এই যে সারাক্ষণ সোশ্যাল নেটওয়ার্কে পড়ে থাকো, স্ক্রিনের দিকে তাকায় থাকো, তোমার সিক লাগে না? মানে মাথা টাথা ব্যথা করে না? চোখও ব্যথা করে না? ও মা, চোখ মাথা কেন ব্যথা করবে? অতিরিক্ত কোনো কিছু ভালো না রামিসা। এই অতিরিক্ত এই সোশ্যাল নেটওয়ার্ক নিয়ে যে তোমার এই অ্যাডিকশন, যে কোনো অ্যাডিকশনই একটা সিকনেস, ইটস আ ডিজিজ। কি বলতে চাও, আমি পাগল? আমি তোমাকে পাগল বললাম? শোনো, সোশ্যাল মিডিয়াতে যাদের অ্যাকাউন্ট থাকে না তারা অনেক বেশি ব্যাকডেটেড, আর সোশ্যাল মিডিয়াতে যাদের যত বেশি অ্যাক্টিভিটিস তারা তত বেশি আপ টু ডেট। আর তোমার মতন যারা ফেসবুক, ইনস্টাগ্রাম আর টুইটার ইউজ করে না তারা আমাদের অনেক পিছনে। সো আমার সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিস নিয়ে কোনো কথা বলবে না। রামিসা আমি তোমার কোনো কথা শুনতে চাই না, সবসময় একই জ্ঞান জ্ঞান ভালো লাগে না। হ্যালো মাই লাভলি ফ্রেন্ডস, আজকে আমার সাথে কে আছে জানেন? আজকে আমার সাথে আছে আমার একটা মাত্র মিষ্টি ননদ। তোমার নাম বলো? আমার নাম দীপা। আমার ননদ দীপা। ওর গায়ে এই সুন্দর ড্রেসটা কে গিফট করেছে জানেন? আমি। বলো কে গিফট করেছে? এই সুন্দর ড্রেসটা আমার ভাবি আমাকে গিফট করেছে। আর ওর যে এই কানের সুন্দর ইয়াররিংটা, এটাও কিন্তু আমি গিফট করেছি। ওর এই ড্রেসটা কোথা থেকে কিনেছি এটা জানার জন্য আপনারা অবশ্যই কমেন্ট করবেন। যারা যারা কমেন্ট করবেন তাদেরকেই কিন্তু শুধু পেজের লিংক দেওয়া হবে। আর অবভিয়াসলি সবথেকে বেশি যে কমেন্ট করবে তার জন্য রয়েছে খুব আকর্ষণীয় একটা গিফট। আমি দেখো দেখো কমেন্ট করছে, সুন্দর কথা বলতে মিষ্টি লাগতেছে দেখতে। দীপা কি ব্যাপার? আই বন্ধ করো তো প্লিজ, এক্সকিউজ মি, বন্ধ করো। কি ব্যাপার? কটা বাজে তোর? ফ্লাইট কটায়? না আসলে হচ্ছে তাহলে কি করছিস? ভাইয়া, ভাবি একটু লাইভ করছিলাম। ও বলেই তুই শুরু করবি? তুই জানিস না ও কি করে? আর তুমি কি, বাবা মা চলে যাচ্ছে, কোথায় বিদায় দিবে, তারা ভিডিও করে সব দেরি করাচ্ছ। আশ্চর্য। কি আর আয় মা, চল। তুই এরকম রাগারাগি করছিস কেন? তো কি বলবো? চুপ কর, বৌমা ছোট মানুষ, আস্তে ধীরে ঠিক হয়ে যাবে, একটু বুঝিয়ে বললেই তো হয়। টু মাছ হয়ে যাচ্ছে। আসো বাবা, আসো। হ্যাঁ সরি মা। না বাবা,
কিচ্ছু হয়নি বাবা, কিচ্ছু হয়নি। তোমাদেরই তো সংসার, হ্যাঁ, সুন্দর করে সংসারটা করবে। আর আমার ছেলেটার মাথা তো গরম, তুমি ম্যানেজ করতে পারবে, ঠিক আছে? আসি মা, ভালো থেকো। আয়। এটা ভালো, এটা দিয়ে দিই। বাহ, আপনাকে দারুণ লাগছে। জি, থ্যাংক ইউ। আপনাকে একটু কল করতে পারি? না না, কল দিতে হবে কেন? ওকে। বললাম না কল না করতে। আপনি অনেক সুন্দর তো, তাই কল না করে থাকতে পারলাম না। প্লিজ কখনো কল দিবেন না। বাই। দূর। কি ব্যাপার, তুমি দরজা খুলে আজকে হঠাৎ? তো ফোন কই, ভিডিও করো না? কি হয়েছে? কিছু না, তুমি যাও, ফ্রেশ হও। কোনো সমস্যা? হাই। কি করো তুমি? এখন একটা কল দিই। হ্যাঁ, ব্লক করে দিই। বদমাশ, ব্লক করে দিছি। ভালো আছেন আপনি? কে? আমি রুদ্র নীল, আপনার সেই ফেসবুক ফ্যান। আপনি আমার নাম্বার কোথায় পেলেন? আরে, এটা কি কোনো কঠিন কাজ? ভালোবাসার মানুষের নাম্বার জোগাড় করা কোনো কঠিন কাজ নয়। তার বখাটে কোথাকার। সবগুলো দিছে সবজি? হ্যাঁ পা। কি সাফা? এই এই দেখ তো, বের হয়েছে, এখানে কোনো মানুষ আছে কিনা। জলদি যা। আফা, না নাই তো। নাই না।
তোমাকে ঘুমের মধ্যে খুবই ইনোসেন্ট লাগে। মানে কি হয়েছে? জায়েদ, কি কি হয়েছে? রিপ, কি হয়েছে? কি হয়েছে? আচ্ছা ভাবি, এই মোবাইলের টেক্সট আসতেছে কতদিন ধরে? 5-6 দিন। কতদিন? 5-6 দিন। তুমি আমাকে এতদিন বলনি কেন? আমি কি প্রথমে এত গুরুত্ব দিয়েছি নাকি? গুরুত্ব না দিয়ে কি হয়েছে দেখেছো? ঘর পর্যন্ত চলে আসছে। আচ্ছা জায়েদ, তোর কি কাউকে সন্দেহ হয় এই বাড়ির কাউকে? না, কাকে সন্দেহ করবো? আশেপাশের কাউকে? না, যারা সবাই পুরনো। ভাবি, আপনার কাউকে সন্দেহ হয়? না, কাউকে তো সন্দেহ হয় না, এমন তো কেউ নেই। আচ্ছা, তোরা যেহেতু নিচতলায় থাকিস, যে কেউ তো যে কোনো ফাঁক দিয়ে ছবি তুলতে পারে। আচ্ছা ভালো কথা, সিসি ক্যামেরা তো আছে, আমরা সিসি ক্যামেরা ফুটেজ চেক করলেই তো পেয়ে যাবো। না দোস্ত, ওই সিসি ক্যামেরাটা নষ্ট হয়ে গেছিলো, পরে ঠিক করবো করে আর সিসি ক্যামেরা ঠিকও করা হয়নি। এটা একটা কথা বললি, সিসি ক্যামেরা ঠিক করে রাখবি না? এই যে দেখ, এখন একটা ক্রাইসিস পিরিয়ড, এখন তো সুবিধা হতো ফুটেজ থাকলে। সেটাই, চোর পালালে বুদ্ধি বাড়ে, বুঝছিস না? আচ্ছা এক কাজ করি, আমি আমার সাইবার ক্রাইম ডিপার্টমেন্টে লোকজনদেরকে বলে দিচ্ছি কে বা কারা ভাবিকে এরকম টেক্সট পাঠাচ্ছে বা ছবি পাঠাচ্ছে, প্রয়োজন ট্রেস আউট করে ফেলে। হ্যাঁ দোস্ত, একটু দেখ। অসুবিধা নেই। আর ভাবি, আপনার কাছে একটা রিকোয়েস্ট আছে, আপনি কাইন্ডলি কিছুদিন মানে ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় আপনি কি করছেন না করছেন, কোনো ছবি পোস্ট করা বা রিলস দেয়া, চেক ইন দেয়া, এগুলি করেন না। হ্যাঁ, আমি তো ফেসবুক অ্যাকাউন্টে ডিঅ্যাক্টিভেট করে রেখেছি। এখন ফেসবুক অ্যাকাউন্ট করে রেখেছে। ডিঅ্যাক্টিভেট করে রাখা তো কোনো সমাধান নয় আসলে। সেটাই। আচ্ছা ঠিক আছে, আপনি আপাতত রেখেছেন, রাখেন, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা তো আছি, নো ওয়ারিজ। আর আমি সবসময় জায়েদের সাথে কানেক্টেড থাকবো, অসুবিধা নেই। তারপরও একটু সিকিউরিটি পারপাসের জন্য আপনি রাতের বেলা ঘুমানোর আগে একটু জানলা দরজা কাইন্ডলি। ভাই, দরজা জানালা সব বন্ধ করা, দেখেন এই যে সব একদম আটকে রাখছে ঠিকঠাক মতো, যাতে ঠিক আছে, আজ তাহলে আমি চলি রে। খাওয়া দাওয়া করে যা। না আজ না, আরেকদিন আসবো। আর ভাবি, আপনি চিন্তা করবেন না, আমরা তো আছি, আমি ওর সাথে কানেক্টেড থাকবো, অসুবিধা নেই। চলি। চল, তোকে আগে দিয়েছি। এই, তুমি কই যাও? একটু ওকে আগে দিয়েছি। এই গেট পর্যন্ত। তাড়াতাড়ি চলে এসো, আমি তো একা বাসায়। এই কমলা, কমলা কই? প্লিজ, তোমার সাথে কথা বলা ছাড়া ভালো লাগতেছে না। প্লিজ ফোনটা ধরো, প্লিজ প্লিজ। আমার মেসেজ সিন করো না কেন? প্লিজ মেসেজটা দেখো, আমি পাগল হয়ে যাচ্ছি। কই, কোথায় গেলে? প্লিজ দেখো, সব জায়গায় আমাকে ব্লক করতেছো কেন? দেখো প্লিজ। হ্যালো ভাবি, সালাম আলাইকুম। ভাই, ওই কালপ্রিটটার কোনো খবর পেলেন? ভাবি, আমাদের ইনভেস্টিগেশন চলছে, বাট আমরা আসলে এখন পর্যন্ত প্রপার ট্রেসটা পাইনি, কারণ এই গ্যাংটা অনেক ধুরন্ধর, তো অনেক ডেঞ্জারাস, আর ওরা খুব দ্রুত স্থান পরিবর্তন করছে, নাম্বার চেঞ্জ করে ফেলছে। ভাইয়া, ও তো আমাকে একটু আগেও নক দিয়েছে। আপনি চিন্তা করবেন না, আমরা এটার পিছিয়ে লেগে আছি, আর জায়েদের সাথে আমি অল টাইম কানেক্টেড আছি, অসুবিধা নেই। প্লিজ আপনি একটু দেখেন না কি করা যায়, প্লিজ একটু দেখেন। জি ভাবি, আপনি টেনশন করবেন না, আমরা যত দ্রুত সম্ভব বের করে ফেলবো। ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। কমলা!
তুই কি বুঝতেছিস? কেউ তো সিকিউর না এই বাড়িতে। আমি বুঝলাম না, দারোয়ান আছে, কাজের লোক আছে এখানে, তারপরও মানে কিভাবে হচ্ছে এটা? এখানে তো আমরা কেউই সিকিউর না। তুই বুঝতে দেখ, মানে ছবি দিয়ে মানে ছুরি গেঁথে চলে গেছে ঘরের মধ্যে, তুই বুঝতেছিস? তাও রক্তমাখা ছুরি। এটা তো আরো একটা বাজে কোনো একটা ঘটনা ঘটতে পারতো না? চলো আমরা দিনাজপুরের বাবা মার কাছে চলে যাই। আমি একা থেকে সারাদিন বাসায়, আমি এই বাসায় থাকতে পারবো না। না, বাবা মার কাছে যাওয়া যাবে না। বাবা মার শুনে বয়স হয়ে গেছে, বোঝো না, টেনশন করবে খামাখা। তাই তো। তবে জায়েদ, এটা কিন্তু ঠিক, সেফটি ফার্স্ট। আমার মনে হয় কয়েকদিনের জন্য তোরা কোনো সেফ প্লেসে চলে যা, আমিও কিছু সময় পাবো, এর মধ্যে আশা রাখি অপরাধীকে আমি ধরে ফেলতে পারবো। আচ্ছা, যাবোটা কোথায় দোস্ত বল? কোথায় যাবো? ওইখানে যে ফলো করবে না, ওটা সিকিউরিটি কে দেবে? ওটার গ্যারান্টি কি? সেটা আমি বুঝতে পারছি, বাট আচ্ছা শোন জায়েদ, আমার পরিচিত একটা জায়গা আছে, ভেরি সেফ। আমি কিছুদিন তোদেরকে ওখানে থাকার ব্যবস্থা করে দিচ্ছি, চিন্তার কোনো কারণ নেই। ওই জায়গাটার সাথেই থানা, আমার বিশ্বস্ত লোকজন আছে ওখানে, তোরা দিনরাত সিকিউরিটি পাবি, কোনো অসুবিধা নেই। তবে আমার একটাই রিকোয়েস্ট, ভাবি আপনার কাছেও, তোরা কোথায় যাচ্ছিস, কেন যাচ্ছিস, কয়দিন থাকবি না থাকবি, এগুলি প্লিজ কারোর সাথে শেয়ার করা যাবে না। জি ভাইয়া। জি করো না, মেক শিওর। আর আমি একটু টাইম পাবো তো, এর ভিতর একটা ব্যবস্থা করে ফেলতে পারবো। গ্লো অ্যান্ড লাভলি সিরাম ক্রিম, বেরিয়ে পড়ো, নিজের পরিচয় গড়ো। নাবিসা, যাও ফ্রেশ হয়ে নাও। নাবিসা, আমি তুমি এখানে এসে দাঁড়িয়ে আছো কেন? এমনি। আচ্ছা যাও ফ্রেশ হও, তারপর চলো ডিনার করবো। আসো। আমার খেতে নেই, খেতে ইচ্ছে করছে না। আমার খিদে আছে, আমার খেতে ইচ্ছে করছে। চলো। তাহলে তুমি যে খেয়ে আসো। আমি একা গিয়ে খেয়ে আসবো? ওকে। না, আমাকে এখানে একা রেখে যাও না প্লিজ। তো কি করবে? তুমি নিজেও খাবে না, আমাকেও খেতে দেবে না। আচ্ছা ঠিক আছে, খাবার অর্ডার করছি, রুমে এসে খাবার দিয়ে যাচ্ছে। আসো, কি খাবে আসো। কি হলো, কাঁদছো না কেন? খাও। ভয়টা আমার কিছুতেই মাথা থেকে যাচ্ছে না। আচ্ছা, এই জায়গাতে কিসের ভয়? এই জায়গাটা তো সেফ, এই জন্যই তো আমরা এখানে এসেছি। ভয়টা আমার জায়গা নিয়ে না জায়েদ, ভয়টা আমার মাথায় ঢুকে গেছে। আমি যতক্ষণ পর্যন্ত ওই লোকটা ধরা না পড়ছে, ততক্ষণ পর্যন্ত ভয়টা আমার মাথা থেকে যাবে না, আমি জানি। আচ্ছা লামিসা, টেনশন ভয় এসব নিয়ে থাকলে চলবে? এভাবে কতদিন থাকবে? মন থেকে ভয়টা দূর করার চেষ্টা করো, ওকে? এখানে ভয়ের কিচ্ছু নেই, আর আমি আছি তোমার পাশে। দেখি চাপো ওদিকে।
গুড মর্নিং। গুড মর্নিং। আমি কি স্বপ্ন দেখছি? স্বপ্ন না, সত্যি। যাও ফ্রেশ হয়ে নাও। কি হলো, তাকিয়ে আছো কেন? খাও। খাবো? তোমার ভিডিও করার ছবি তোলা শেষ? তুমি কি আমাকে খোঁচা মারছো? অভ্যাস হয়ে গেছে। কারণ আগে যখনই কোথাও যেতাম, সুন্দর কোনো রেস্টুরেন্টে কিংবা কোনো দাওয়াতে, খাবার শুরু করার আগে তুমি আমাকে আটকে দিতে, বলতে যে আগে ছবি ভিডিও হবে তারপরে খাওয়া। আর পারফেক্ট ওই শটটা নিতে গিয়ে খাওয়ার হয়ে যেত ঠান্ডা, আর ওই ঠান্ডা খাবারই আমার কপালে জুড়ত। ওটাই অভ্যেস হয়ে গেছে। আমি ছবি তুলে তুলে ফেসবুক ইনস্টাগ্রামে কেন দিতাম জানো? জানি, ফলোয়ার, লাইক, কমেন্টস এসবের লোভে। আসলে এইসব প্ল্যাটফর্মগুলো না ডিম পাড়া মুরগির মতন। একটু পরপর খালি দেখতে ইচ্ছে করে যে মুরগি ডিম পারলো কেন। আচ্ছা, এসব কথা বাদ দিয়ে এখন খাওয়া শুরু করো তো। আগে তো ছবি তুলতে তুলতে ভিডিও করতে করতে খাবার ঠান্ডা হয়ে যেত। এখন এমন না হয় যে কথা বলতে বলতে খাবার ঠান্ডা করে ফেলি। না, শুরু করো। স্যার, ম্যানেজার সাহেব আপনাদের জন্য কমপ্লিমেন্টারি ফুড পাঠিয়েছে। ও হাউ সুইট। কি খাবার পাঠিয়েছে? স্যার, পেঁয়াজ পরোটা আর গরুর মাংস। জায়গাটা কি সুন্দর, তাই না? আসলে সুন্দর। খুব কষ্ট হচ্ছে না? মানে সুন্দর একটা জায়গা, চমৎকার ওয়েদার, ছবি তুলতে ইচ্ছে করছে, ভিডিও করতে ইচ্ছে করছে, ফেসবুক আপলোড করতে ইচ্ছে করছে, কন্ট্রোল করতে খুব কষ্ট হচ্ছে। একটা সত্যি কথা বলি, নাস্তা খাওয়ার সময় কয়েকটা ছবি খুব তুলতে ইচ্ছে করছিল। তুমি? কিন্তু এখন আর করছি না। সত্যি? সত্যি। চলো সামনে দেখতে যাই। এই তো বন্ধু
তোমার পাশে এসেছি আলো জ্বালাও আবার দেখো আমায় খোঁজো আমায় হলুদ স্মৃতির পাতায় ভাবো এখন আকাশ কুসুম স্বপ্নের অপেক্ষায় এই তো বন্ধু তোমার পাশে থামলে কেন? এমনি আচ্ছা গিটার কোথায় পেলে? ও গাড়িতে ছিল। অনেকদিন পর তুমি গান গেলে। অনেকদিন পর তুমি গান শুনলে। কি তুমি তাকিয়ে আছো কেন? কি দেখছো? তো আমাকে দেখার কি আছে? নতুন করে দেখছি। কেন, কোনো সমস্যা? ওই লোকটা না আসাতে ভালোই হলো। কিরকম? মানে বিষয়টা আমি পজিটিভলি নেওয়া শুরু করেছি। কিরকম? ওই লোকটা যদি না আসতো তাহলে তো আমি এই সুন্দর মুহূর্তগুলো পেতাম না, তোমাকে পেতাম না। এ কি তুমি স্যান্ডেল হাতে করে খালি পায়ে কেন? খালি পায়ে ঘাসের উপর দিয়ে হেঁটে আসলাম। কি যে ভালো লাগলো! এই পৃথিবীতে ভালো লাগার মতন কত কিছু আছে, তাই না? এত এত ভালো লাগার মুহূর্ত যদি মোবাইলে রেকর্ড করতে যাই তাহলে কয়টা ফোনের মেমোরি যে শেষ হয়ে যাবে কে জানে। আসলেই আচ্ছা দেখো, আমাদের নিজেদের মেমোরি কখনো শেষ হয় না। এই হৃদয়ের ভেতরে যত স্মৃতি ধরে রাখো না কেন, হৃদয়ের জায়গাটা কখনো ভরে যায় না, বরং আরো বড় হয়। ঠিক। চলো, তুমিও আমার সাথে খালি পায়ে ঘাসের উপর দিয়ে হেঁটে যাবে। আসো, এখন এটা চলো। Hello? You there? এসব কখন করলে তুমি? Magic.
খেতে আমার অনেক পছন্দ। জানি। কিভাবে? আমি তো তোমাকে কখনো বলিনি। সোল টু সোল কানেকশন, বুঝছো? আর তোমার গুড ভাইবস। তুমি এত ফ্লার্ট করা শিখলে কবে থেকে? Again, soul connection. তোমার ভাইবস। এই হাসিটা, তোমার এই হাসিটার জন্য এই সামান্য আয়োজনটুকু করেছি। এখানে এর থেকে বেশি কিছু করা পসিবল ছিল না। তবে এটা ঠিক, আমি যদি রাজা হতাম না, তোমার এই হাসিটার জন্য পুরো পৃথিবী দিয়ে দিতাম। আর যদি ভিখারি হতে? তাহলে আমার হাতে যে ভিক্ষার থালাটা থাকতো, ওটাতে করে আর কিছু না পারলেও রাস্তার পাশ থেকে কিছু বুনো ফুল তোমার জন্য তুলে নিয়ে আসতাম। একটা জিনিস আছে, কানেকশন আছে। দেখো তোমার আলোয় আলোকিত আমার এই একটা জীবন, তুমি ছুঁয়ে দিলে মেঘে মেঘে ভেসে বেড়ায় আমার এই মন। আমি ভালোবাসি না কখনো হয় যদি বোধ, তোমাকে হৃদয় ছুঁয়ে দেখার অনুরোধ। আমি এলোমেলো তবু প্রেম দিয়ে তোমায় যতনে গোছাবো, আলো আধারিতে তুমি একা হলে আমি তোমার পাশে রব। হঠাৎ মাঝরাতে তুমি ভয় পেলে তোমায় বুকে জড়িয়ে নেব, তোমার চুলে আমার আঙুলের আদরে দু চোখে ঘুম এনে দেব। তুমি শুধু আমার হয়ে থেকো, পুরোটা জীবন আমায় পাশে রেখো। স্যার, আপনার একটা কল আসছে। ও আচ্ছা, থ্যাংক ইউ। দোস্ত, ভাবি তোর পাশে? হ্যাঁ, একটু লাউড স্পিকারে দে। তুই লাউড স্পিকারে বল। ভাবি, আপনার জন্য তো একটা গুড নিউজ আছে। কি গুড নিউজ? আপনারা এখন চলে আসতে পারেন। অপরাধীকে ধরতে আমরা সক্ষম হয়েছি। আরে তাই নাকি? বলিস কি? কি করে ধরলি? কিভাবে ধরেছি তুই আগে আয়, তারপর তোকে ডিটেইল বলবো। শোন, ওদেরকে ধরে আমরা পুলিশ বাদী হয়ে একটা কেস করে অলরেডি কোর্টে চালানো করে দিয়েছি। তোদের এখন আর কোনো ডেঞ্জার নেই, তোরা চলে আয়, ঠিক আছে? আরে দারুণ। আচ্ছা আচ্ছা দোস্ত, থ্যাংক ইউ সো মাচ। তুই কি কি ট্রিট চাস বল? আরে ধুর, তুই ট্রিট রাখতো, আগে তোরা আয়। ঠিক আছে, ওকে, রাখছি তাহলে। ওকে দোস্ত, রাখি, থ্যাংক ইউ।
কি হলো? তুমি হঠাৎ মুড অফ করে এখানে এসে দাঁড়ালে কেন? তোমার তো বরং খুশি হওয়ার কথা, বদমাসটা ধরা পড়েছে। আই হোপ এখন সবকিছু ঠিক হয়ে যাবে, সবকিছু ঠিক আগের মতো। আমরা আবার বাসায় চলে যেতে পারবো, তুমি আবার ফোন নিয়ে বিজি হয়ে যেতে পারবে, ইচ্ছা মতো ব্লগ বানাতে পারবে, আবার সেই ফলোয়ার্স, লাইক, কমেন্টস পাবে। তোমাকে তো পাবো না। এই সুন্দর মুহূর্তগুলো তো আর পাবো না। কত জায়গায় গিয়েছি, কোনোদিন চোখ মেলে তাকিয়ে দেখিনি। কত জায়গায় খাবার খেয়েছি, সব সময় ভিডিও রেকর্ড করার জন্য ব্যস্ত হয়ে থাকতাম। আগে ছবি, তারপর খাবার। যেই মানুষগুলোর সাথে আমার কোনোদিন পরিচয় হয়নি, দেখা হয়নি, তাদের সাথে আমার জীবনের প্রত্যেকটা মুহূর্ত শেয়ার করার জন্য আমি এক্সাইটেড থাকতাম। আর যে মানুষটা আমার সবচেয়ে কাছের, তাকে আমি প্রত্যেকটা মুহূর্ত অবহেলা করেছি। I'm sorry, Zayed. I'm sorry. It's okay. It's okay. আসলে লাইফটা না ফুল অফ ব্যালেন্স, আর ওটাই আমরা করতে পারি না। আমরা বুঝতে পারি না যে কখন কাকে কোনটাকে প্রায়োরিটি দিতে হবে। আমরা বুঝতে পারি না কোথায় আমাদের থামতে হবে। ছবি তোলা, ব্লগ বানানো, সোশ্যাল মিডিয়া ইউজ করা, ওটাতে এঙ্গেজ থাকা কোনো খারাপ কিছু না। সব কিছুর মধ্যে একটা ব্যালেন্স থাকতে হবে, একটা পরিমিতি বোধ থাকতে হবে। আর দোষ আমারও আছে, আমিও সারাক্ষণ কাজের মধ্যে ডুবে থাকতাম, তোমাকে সময় দিতাম না। তুমি আমাকে ফোন দিলে আমি বিরক্ত হতাম, তাই তুমি হয়তো একাকিত্ব থেকে বাঁচার জন্য এই পথটা বেছে নিয়েছ। তাই সোশ্যাল নেটওয়ার্ক নিয়ে ব্যস্ত থাকতে। জীবনটা খুব ছোট্ট নামি, চোখের নিমিষে পার হয়ে যায়। তাই এখন থেকে আমরা দুজন আর একটা মুহূর্ত নষ্ট করব না। আমি চেষ্টা করবো তোমাকে সময় দেওয়ার, চেষ্টা করবো তোমার ভালোবাসার বেশি করে পাবার। এই কটা দিনের স্মৃতি আমি জীবনে কোনো দিন ভুলব না। আমরা চেষ্টা করব দুজনে মিলে কিছু মধুর স্মৃতি তৈরি করা, যে স্মৃতিটা এই ফোনে না, এখানে মনে থাকবে। আমি কি করবো বল, সিচুয়েশন হচ্ছে এই জন্য দোস্ত বুদ্ধিটা করছি, বুঝছিস? এছাড়া আমার কিছু উপায় নেই। মানে এই সোশ্যাল নেটওয়ার্ক নিয়ে ওর ফ্রিকনেস আমি না দোস্ত আর নিতে পারতেছি না। কি ভাবছো? কিছু ভাবছি, আমাদের এই আজকের এই মুহূর্তটা ফ্রেম বন্দি করে তো রাখাই যায়, তাই না?
গ্লো অ্যান্ড লাভলি সিরাম ক্রিম। বেরিয়ে পড়ো, নিজের পরিচয় গড়ো।